হ্যালো গাইস, গুড ইভিনিং। লতি লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা আমি এখনই স্টার্ট করলাম। এখন বলতে এখন বিকেল প্রায় 5:30 বাজছে। আর আজকে যেহেতু বোনের বার্থডে, তো আমাকে এই যে দেখো আমার হাতে কত কি আছে, এগুলো নিয়ে আমি এখন কিচেনে যাব। আর এখন আমাকে পায়েস বানাতে হবে। এই যে দেখো আমার হাতে কত কি, এখানে দুধের প্যাকেট আছে, থালা আছে, আর এখানে আছে কড়াইশুঁটি বা মটরশুঁটি, যেটাই বলতে পারো। তো এখন ওগুলো নিয়ে আমি কিচেনে যাব, আর এই দুধটা দিয়ে আমাকে পায়েস বানাতে হবে। তো চললাম আমি এখন কিচেনে। এইদিকে পার্তেগাল আলু ছুলছে সবজির জন্য। এই মেয়ে কীরকম ফিলিংস তোর আজকে, তো বাড়ছে কীরকম লাগছে বল বল বল। আজকে কাজ করতে হচ্ছে, কাজ তো করতেই হবে, কারণ এত কাজের চাপ, কাজ না করলে কি আর হয়। ভালো করে ছুল, ভালো করে। এই যে একাই সবগুলো ছুলে ফেলেছে, কারণ আমি এতক্ষণ টিউশন পড়াচ্ছিলাম আর মাও আজকে কাজে ব্যস্ত। তো এ ছুললো সবগুলোই। তো আমি এখন এই দুধের প্যাকেটটাকে ছিঁড়বো। ছিঁড়ে দুধটাকে গরম করতে হবে, কারণ এটা যেহেতু প্যাকেটের দুধ, আগে গরম করে নিতে হবে, তারপর পায়েস বানাতে হবে। শুধু দুধটাকে গরম করে নিই, তারপরে এখানে আমি একটু জল দিয়ে নেবো। আমি দুধটাকে গরম হোক, দিয়ে জল দেবো। এদিকে দুধ গরম করছি, আর এদিকে এই যে মটরশুঁটিগুলো চলছে। অনেক কাজ করছি আজকে। তো এদিকে আমার দুধে বলক এসে গেছে, আমি এখন এখানে জল দিব। দুধটা ততক্ষণে ফুটুক, আর এইদিকে এখন আমি বোনের সঙ্গে কয়েকটা মটর ছুলবো। আমি এইদিকে মটর ছুলতে বসলাম, আর দেখো ব্যাকগ্রাউন্ডের কত সাউন্ড হচ্ছে, কারণ মা এইটা ওইটা করছে। এখন মটর ছুলছি, আর এদিকে বারবার মা যাচ্ছে, ক্যামেরা কি ডিস্টার্ব করছে। এই যে এইদিকে আমি পায়েসের জন্য চালগুলো ধুয়ে নিয়ে আসলাম, আর এখন আমি এটা হাত দিয়ে দিয়ে দিচ্ছি জলগুলো ছেঁকে ছেঁকে। একটু সেন্টের জন্য আমি দুটো গোটা তেজপাতা দিয়ে দিলাম, তাহলে স্মেলটা ভালো আসবে। এই যে দেখো কত বলক উঠছে। আর এখানে আমি ভিজিয়ে রাখা কিছু কিশমিশ এখন এখানে দেবো, আর এখানে আরও শুকনো আছে, ওগুলো পরে দেবো। যেমন এগুলো দিই। আর এখন হওয়ার দিকে হয়েছে, আর
পায়েস আমার প্রায় হওয়ারই দিকে। আর দেখে বুঝতেই পারছো, দেখে আমি পায়েস যদিও খাই না, দেখে তবু মনে হচ্ছে যে যেন খাই, বাট কী করবো, খেতে পারি না। দেখে তো খুবই টেস্টি মনে হচ্ছে। তো আমাকে এদিকে পায়েসটা নামাতে হবে, তো বলেছিলাম আগেই যে নামানোর আগে আমি কিছু কিশমিশ দেবো, নিচে এখন কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। গরমের জন্য ভালো করে আমি নাড়তেও পারছি না, আমার তাপ লাগছে। এই যে ফাইনালি পায়েসের লুক, ওভেন অফ করে দিয়েছি। তো আমার এদিকে পায়েস বানানোর কাজ কমপ্লিট। এইদিকে বোন বেলুন ফোলাচ্ছে, সাথে দুটো ভাই আছে, ভাস্তিও আছে। আমিও এলাম এদিকে বোনকে হেল্প করার জন্য। ঠিক আছে না? তো ততক্ষণ আমি এক এক করে এই ফয়েল ব্যানারগুলো লাগিয়ে নেই। ব্যানার লাগানো তো হয়েই গেল, এখন শুধু বাকি রয়েছে বেলুন ফুলানো। যদিও বেলুন ফুলাতে আমার অতটা ভালো লাগে না, তো এখানে আর বেলুন ফুলানোর মতো কেউ নেই, তাই আবার কি করতেই হচ্ছে। ফাইনালি ব্যাকগ্রাউন্ডের কাজ কমপ্লিট হলো। তো
এখন হচ্ছে সাজা গোজার পালা। তো চললাম আমি এখন রেডি হতে। যে আমি রেডি হয়ে আসলাম, আর এখানে দুটো সেলফি উঠো। জাস্ট আমি এখানে শুধু হাইনেটে পড়ছি আর নিজে কোনো কিছু চেঞ্জ করিনি, যেরকম ছিলাম সেরকমই। এই যে আমার অবস্থা। এই যে ভাই দেখো কি শুরু করছে, চুইংগাম ফোলাচ্ছে। এই যে কে সবাই আসছে দেখো, ভাবছি আমি এখন ফটো তুলবো, তাই এরা সবাই পোজ দিচ্ছে। ফটো ফটো। এই যে বার্থডে গার্ল কি এক্সাইটেড, এই যে হাতে শেষ নিয়ে এসছে, আর এখন কোন দিকে পড়বে বুঝতে পারছে না। ক্রাউন আনতে পারতি, ক্রাউন। কুইন, ইয়েস। জামা রেডি কোনা এই যে এটা কথা শুন, এটা না মনে এমনি থাকে না, তুই দা শেষ করে গেল গেল গেল। বিট্টু ভাই এমন করিস না। কি হ্যাঁ এখন এখানে কেকটা আগে থেকে নাম লেখা ছিল না, তো ক্রিম পেন এনেছিল, বোন এখন ক্রিম পেনটা দিয়ে নাম লিখছে। এদিকে সবাই একদম ক্রিম নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে কেক কাটানো হতে। কিরকম লাগে? সেই লাগে। এই যে এবার মজা পেয়েছে। না প্যাকেট তো ধরো, কাজ ধরবেন, ধরো বাইরে। এই এই মো দাঁত বলবে নিশুত নিশুত নামে খায়া দেয়া, নিশুত খায়া। সেলিব্রেশনের এতটাই এক্সাইটমেন্ট ছিল যে লাইটার আনতে ভুলে গেছি, তো পরে বাবা দিয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার লিলি, হ্যাপি বার্থডে টু ইউ। আগের মন দল তো মোবাইলে ওইটা ঠিকই আছে, পরে ওইটা দেখা যাবে। আমি কই তুমি নাই নাই বন্ধনের ছাড় কারো কথা লাগে। হ্যাঁ ইসে তোমরা যেটা খাওয়াই করছে না, ওইটা ইয়ে ছিল, ওইটা উপর চকলেট ছিল। এখন বেশি খাইলে পরে ইয়ে কান্ডিত বচ্চা দিতে ঝগড়া পড়ি যায় জনে কায় বন্ধু সবাই কেক খোয়া ওদিকে ঝগড়াতে ঠান্ডা না দিয়া টুকুর উল্টি পড়লে আর কুড়ি পাকা মিচ্ছি না ওটা জাস্ট অল্প অল্প। আমরা হুশ দিই খাওয়া মাঝে আমি কেক খোয়া সবাই শেষ করে দাও। আই না খাওয়া না, তোমরা কেক পাইবেন না। খালি ওটা কোলার করেন। আই সবার ঘর এটা কান্ডিত বচ্চা এটা দেখেন ভাই দেখি যদি পড়বো ঠান্ডা খাওয়া না, অল্প ছাড়িয়ে শোবো নন্দু অল্প গায়। ওদি দেখতে দেখতে হেঁটে হেঁটে হুডুস করে পড়ে গেল না। তো কপাল দিয়ে দিছিল। যারা মুই নন্দুক দেন, নন্দুক নেন কেকের মিচ্ছে মনে করছে অল্প হইছে জানি না সবাই গাল না করে তুই যে পালা পালা না মাখা খায় অল্প অল্প মাখার লাগে মাখা দিছে অল্প। এসে আর না কেক বাবা, কেক দিলে শেষ করে দিয়ে দিবেন। কেক চলে কি গিফট আছে দেখ। টাকা আছে নিলাম কি আছে সেলিব্রেশন কমপ্লিট, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা।
কোনো কিছু করবেন ধরা পড়িতে ক্রাইম করবেন আরো আছে তো এই চলো তুই আয় মানে গাল তো শুনে গেল অন্যদিকে ওই দিক পুরি পুরি দেখতো কত তো ডাল কিছু ঘোকানো তো অন্য দে কিছু ডাল কি যারা ইনভাইটেড ছিল তাদের প্রায় সবারই খাওয়া হয়ে গেছে, শুধু বৌদি আর কাকিমারি বাকি আছে। আর যেই থালাটা এখনই দেখালাম সেটা ওদেরই, কারণ থালাটা দেখার কারণ হচ্ছে আমি পায়েস খাই না, আর পায়েস ছাড়া থালা সাজাতে কিরকম লাগে দেখো। আর এটা হচ্ছে আমার থালা এখন যেটা দেখতে পাচ্ছো। যাই হোক, খাওয়া যাক। খেয়ে আসলাম আর এই যে একটু এই যে সুপারি পড়ে গেছে, কিন্তু মুখ থেকে পড়ছে, এটা তো খাইতেই হবে, নাহলে আমার শত্রু বাড়বে। আর এখন এইদিকে রিলস বানাবে। তো আজকের ব্লগ আমি এখানে এন্ড করব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।